ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أعوذ بالله من الشيطان الرجيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إلى آخر الآية. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة إلى آخر الحديث. উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল মামুর চাঁদ আদাবর শ্যামলী ঢাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, জবানিকার অন্তরালে শ্রদ্ধাস্পতিনী স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দর একটি পরিবেশে জুম্মার এই দিনে যথাসময়ের পূর্বে কবুল করেছেন। সে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মাইদার 72 নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে মুসলিম মিশকাতের 38 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আজকের জুম্মার আলোচনার বিষয় নির্ধারণ করেছি শিরকের ভয়াবহতা। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতিও ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয়ে অবগত হয়েছেন। বিষয়টি হচ্ছে শিরক। মূল যে বিষয়টি সেটা হচ্ছে শিরক। অতএব তাওহীদের বিপরীত যেটা রয়েছে সেটা হলো শিরক। একজন মুসলিমের জন্য দুটি বিষয়ে জ্ঞান থাকা অতীব জরুরি। তার প্রথম নম্বর জ্ঞানটি রাখতে হবে শিরক বিষয়ে, তাওহীদ বিষয়ে। অতএব তাওহীদ এবং শিরক এই একটি বিষয়। তাওহীদের বিপরীত যেটা শিরক, আবার শিরকের বিপরীত তাওহীদ। মানে যেখানে শিরক আছে সেখানে তাওহীদ নাই, যেখানে তাওহীদ আছে সেখানে শিরক নাই।
অতএব এই তাওহীদ এবং শিরক বিষয়ে আমাদের জ্ঞান প্রত্যেককে রাখতে হবে। সাথে সাথে আরেকটি বিষয় জ্ঞান রাখতে হবে, সেটা হলো সুন্নাহ ও বেদাত। কারণ সুন্নাহ বিদআত এ বিষয়ে যদি জ্ঞান না থাকে, তাহলে আপনার সামনে যত আমল হবে সব আমল নষ্ট হয়ে যাবে। সব আমল, সামনে যত আমল করবেন, সুন্নাহ এবং বেদাত বিষয়ে জ্ঞান নেই মানে আপনার আমল সব নষ্ট, বাতিল। আর যদি শিরক তাওহীদ এ বিষয়ে জ্ঞান না থাকে, তাহলে আপনার সামনে যা আমল হবে সেটাও গিয়েছে, পিছে যা করে এসেছেন ভালো কর্ম সেটা সব গিয়েছে, মানে একেবারে সম্পূর্ণটাই মুছে যাবে আপনার আমার জীবন থেকে, আপনার আমার আমলনামা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন সূরা আনআমের 88 নম্বর আয়াতে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, যদি তারা শিরিক করে তাহলে তাদের সকল আমল সমূহ সব নষ্ট হয়ে যাবে। মানে তার জীবনে যত আমল রয়েছে, আপনি যাই করেন না কেন সবই কি বাতিল এবং নষ্ট। এজন্য আপনাকে আমাকে এই শিরক এবং তাওহীদ বিষয়ে অবশ্যই জ্ঞান রাখতে হবে। আকীদার বিষয়ে, বিশ্বাসের বিষয়ে শিরকের সাথে কখনো আপোষ করা যাবে না। একজন মুসলিম তার জীবন দিতে প্রস্তুত থাকবে, কিন্তু শিরককে বরণ করে নিবে না। এটাই একজন মুসলিমের জীবন হবে, এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। তো যাই হোক, এ বিষয়ে আমরা ধাপে ধাপে কথা বলবো ইনশাআল্লাহ। শিরককে কেন এত হাইলাইট করে কথা বলছি? কারণ শিরক হলো পৃথিবীতে যত পাপ রয়েছে, একজন মানুষ আদম সন্তান পৃথিবীতে যত পাপ করতে পারে, এই পাপ সমূহের সবচাইতে বড় পাপ হলো শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালাল কাবাইর, পৃথিবীতে যে পাপ রয়েছে এই পাপের ভিতরে সবচাইতে বড় পাপ যেগুলো, তার ভিতরে এক হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা এক নম্বর। উকুকুল ওয়ালিদাইন, এরপরে রয়েছে পিতামাতার অবাধ্য হওয়া। অকতলুন নাফসি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। ওয়ায়ামিনিল গমুজ, মিথ্যা শপথ বাক্য পাঠ করা। অফি রিওয়ায়াতিন শাহাদাতি জুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। হাদিসটি বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নাম্বার 50। বর্ণিত হাদিস দিয়ে আমরা পৃথিবীর সবচাইতে বড় পাপ জানতে পারলাম 5টি। পৃথিবীর সবচাইতে যে বড় পাপ রয়েছে সে পাপ আমরা জানতে পারলাম, যার 1 নম্বর বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক বা অংশীদার স্থাপন করা। এখন দেখেন, এই পৃথিবীর বড় পাপ থেকে আমরা কতজন বেঁচে রয়েছি? এখানে আমরা যত নারী পুরুষ রয়েছি, এই পৃথিবীর বড় পাপ থেকে আমার বিশ্বাস, আমার আকীদা, আমার কথা, আমার চালচলন, আমার ইবাদত বন্দেগী, আমার তাসবিহ তাহলিল সব কিছু দিয়ে আমি কি এই শিরিক থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছি? এটা আপনাকে আমাকে ভাবতে হবে। 2 নম্বর বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া। কারণ আল্লাহর পরে আল্লাহ তাআলা যাদেরকে স্থান দিয়েছেন সেটা হলো পিতামাতা। এই পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, কোনো মূল্যেই যাবে না। পিতামাতার আলোচনা একদিন করেছিলাম, সেখানে বলেছিলাম কোনোভাবেই পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। যদিও পিতামাতার অবাধ্য হওয়া এটা আমাদের এখন একটা নিজস্ব ধর্ম বা স্টাইল হয়ে গিয়েছে। প্রত্যেকটি মানুষ পিতামাতার অবাধ্য হয়ে চলি, এটাই স্বাভাবিক। কালকে না পরশুদিন একটা ভিডিও দেখছিলাম, একজন মানুষ মারা গিয়েছে, মনে হয় গত মাসের 30 তারিখে। এই 7 তারিখ পর্যন্ত কি 6 তারিখ পর্যন্ত মর্গে ছিল। এই 6 তারিখ পর্যন্ত তার সন্তানরা তার পিতার লাশ গ্রহণ করেনি, তার স্ত্রী গ্রহণ করেনি। অথচ সন্তানরা প্রবাস জীবনে বসবাস করছে, তাদের অর্থবিত্ত রয়েছে, ইত্যাদি ইত্যাদি। শেষে করে অন্য তারা তাদের দাফন কাফন কাজ সম্পন্ন করেছে। তো এটা হলো আমাদের সন্তানদের বর্তমান ভূমিকা। আর 3 নম্বর কতলুন নাফসি, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। আমাদের বাংলাদেশ তো মানুষ হত্যা হয়ই না, তাহলে অন্যায় আর কিভাবে করবে? বাংলাদেশের পত্র পত্রিকা নিউজ খবর শুনলে দেখবেন এখানে হত্যার খবরই নাই।
অতএব আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত প্রতিটা সময় অন্যায়ভাবে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে চলেছে। এটা নির্বিচারে হত্যা হচ্ছে। অথচ পৃথিবীর বড় পাপের একটি পাপ হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আরেকটি হচ্ছে ওয়ামিনুল গমুস, মিথ্যা শপথ বাক্য করা। মিথ্যা শপথ বাক্য এটা তো আপনার আমার মগজে ঢুকে রয়েছে। যে কোনো কথা কাজ বলার আগে একটা মিথ্যা কসম করে দিচ্ছেন। মিথ্যা করে বলছেন আল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমার এই করা। ব্যবসায়ীরা তো এভাবেই করে। মনে করেন আপনি একটা ব্যবসায়ী গিয়েছেন, ব্যবসায়ীর কাছে একটা কিছু বলেছেন, ও বলেছে 80 টাকা, আপনি বলেছেন 50 টাকা। ও বলছে আল্লাহর কসম এটা আমার 60 টাকা কিনা। তারপরে শেষে দেখা যাচ্ছে সে 50 টাকা দিয়েই যাচ্ছে, তবে ও তো দায় মুক্ত হয়ে যাচ্ছে যে 10 টাকা লসে দিয়ে গেলাম আপনাকে। যাই হোক, এই হলো আমাদের মিথ্যা শপথের অবস্থা। যে কোনো কাজেই আমরা অনলাইনে যারা ব্যবসা করি দেখবেন মধুর সাথে তার জীবনের সম্পর্ক নেই, অন্য যে প্রোডাক্ট গুলো রয়েছে তার সাথে সম্পর্ক নেই, অথচ বলবে একেবারে নির্ভেজাল, নিজ হাতে পাড়া ইত্যাদি ইত্যাদি সুন্দরবনের মধু আপনাকে আমাকে অনলাইনে সাপ্লাই দিবে, কসম দিয়ে গ্যারান্টি দিয়ে আপনাকে সাপ্লাই দিয়ে দিবে, আমি দিব। অথচ সুন্দরবনের মধুর ইতিহাস আপনি জানেন? সুন্দরবনের মধু আপনি আমি সংগ্রহ করতে পারবো? সুন্দরবন নিয়ন্ত্রণ করে জলদস্যুরা, ডাকাতেরা। আপনি আমি কেউ সুন্দরবনে প্রবেশ করার অধিকার রাখি না। একমাত্র ডাকাত দলের সাথে যাদের চুক্তি রয়েছে তারা ওই ডাকাত দলকে টাকা দেয় মাসে মাসে অথবা বছরে কন্ট্রাক্ট রয়েছে 5 লক্ষ 6 লক্ষ ইত্যাদি, তারা ব্যতীত কেউ সুন্দরবনের ভিতরে প্রবেশ করার অধিকার নাই। প্রবেশ করলে আপনি গুম হবেন, আপনি বন্দী হবেন, আপনি তাদের কাছে জিম্মিদারিত্ব হবেন, আপনাকে জিম্মিদারিত্ব করে আপনার বাড়ি ফোন করে টাকা পয়সা আদায় করবে। এটাই স্বাভাবিক। আপনি একদিন সুন্দরবনে প্রবেশ করে আমাকে দেখেন তো দেখি। আপনি যেতে পারবেন ওই তাদের সাথে যারা সুন্দরবনে লিস্টি করে সুন্দরবনে প্রবেশ করে, তাদের সাথে আপনি হয়তো যেতে পারবেন, কারণ ওরা তো ওদের সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে। আপনি কখনো সুন্দরবন দেখিনি, জানেননি, একদিন হয়তো সুন্দরবনে ওদের সাথে লেজো করে গিয়েছেন, কয়েকটা ভিডিও করেছেন, ছাড়ছেন, আর একেবারে গ্যারান্টি দিয়ে কসম দিয়ে আপনি এই মধু ইত্যাদি বিক্রয় করছেন। আমি একটা উদাহরণ দিলাম। আমি তো সাতক্ষীরার মানুষ, আমি যেটুকু খবর রাখি সেটুকু বললাম। আপনি যদি কিছু জেনে থাকেন আপনি বলতে পারেন। দ্বিতীয়ত শাহাদাতে জুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যাবাদে আপনার আমার জীবন চলে কিনা এটাই আমি এখন আশ্চর্য হয়ে যাই। মিথ্যা কথা ছাড়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া ছাড়া কোর্ট কাছারি যেখানেই যাবেন না কেন সর্ব জায়গাতেই মিথ্যা কেস, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সবকিছু। আপনি একটা কেস করতে গিয়েছেন, আপনার উকিল বলবে, আমার একটা বন্ধু বলছে যে কেস করতে গেলাম, ওখানে একজন এসে বলছে আমার বাড়ি থেকে 35,000 টাকা চুরি হয়েছে আর ইত্যাদি কিছু অল্প কিছু মালামাল নিয়ে গিয়েছে। তখন যিনি উকিল উনি লিখছেন বাড়ি থেকে 2 লক্ষ টাকা নগদ ক্যাশ, কত ভরি স্বর্ণ। তখন মুরব্বী বলছে বাবা আমার স্বর্ণ টর্ণ নাই, 35,000 টাকা নিয়েছে। তখন মুহুরি বলছে এটা দিয়ে কেস হবে, তাহলে বাড়ি চলে যান। এটাই বাস্তবতা। তখন বেচারা কি করবে, ওটাই কেস করে এসেছে। এই হলো মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সবকিছু। যাক, আমি অনেক কথা হয়তো লং করে ফেললাম কথাটা নিয়ে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় পাপ যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো শিরক। আর পাশাপাশি আরো যে 4টা পাপের কথা বললাম, এই 4টা পাপ সহ এই বড় পাপ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। লুকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে তুমি শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় জুলুম। একজন মানুষ নিজের প্রতি যে জুলুম করতে পারে, আল্লাহর বিধান অমান্য করে, আল্লাহর আদেশ অমান্য করে, সে যত বড় জালিম জুলুমবাজ হতে পারে, যদি ও শিরককারী হয় তাহলে ও সবচেয়ে পৃথিবীর বড় জালেম এবং জুলুমকারী।
অতএব পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম বলে যে শব্দ রয়েছে সেটা হলো শিরক। এটা আল্লাহ তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেছেন। অতএব আল্লাহ বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় পাপের প্রথম পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করা। অতএব এই বড় পাপ, বড় জুলুম থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। পৃথিবীতে যদি আপনি আমি এই শিরক না করে মৃত্যুবরণ করতে পারি, শিরক না করে যদি আপনি আমি জীবন অতিবাহিত করতে পারি, শিরক না করার পরিণাম হচ্ছে জান্নাত, আর শিরক করার পরিণাম হচ্ছে জাহান্নাম। শিরক করার পরিণাম হচ্ছে জাহান্নাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি মারা গেল সামান্যতম শিরক করে, যে ব্যক্তি মারা গেল অথচ তার জীবনে রয়েছে ইশরিক বিল্লাহি শাইআন, সামান্যতম শিরক, দাখালান নার, ও ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। ওয়ামান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন, আর যে ব্যক্তি মারা গেল অথচ তার জীবনে কোনো শিরক নেই, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম মিশকাতের 38 নম্বর হাদিস দিয়ে। অতএব শিরককারীর একমাত্র পরিণাম হচ্ছে জাহান্নাম, সে জান্নাতে যেতে পারবে না। এ কথা আল্লাহ বলেছেন, এ কথা আমাদের নবী বলেছেন। আল্লাহ তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা এখানে বলছেন নিশ্চয়ই যারা শিরক করেছে, আমার সাথে অংশীদারি স্থাপন করেছে, তাদের প্রতিদান, তাদের পরিণাম, তাদের স্থান হচ্ছে জাহান্নাম। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর অত্যাচারী যারা এই জালেম, এদের কোনো সাহায্যকারী কিয়ামতের মাঠে থাকবে না। অতএব ইন্নাহু মা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ শিরককারীর জন্য হারাম করেছেন জান্নাত। ওয়া মাআহুন নার, তার বাসস্থান জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেম, এই অত্যাচারীর জন্য কিয়ামতের মাঠে কোনো সুপারিশকারী, কোনো সাহায্যকারী পাবে না, আল্লাহ তাআলা রাখবেন না। অতএব এই হাদিস এবং আয়াত দিয়ে সুস্পষ্টভাবে এ বার্তা মানুষের সামনে, মুসলিম উম্মার সামনে আদম সন্তানের নিকটে পৌঁছে দিতে চাই যে আদম সন্তান, তোমার জীবনে যদি সামান্যতম শিরক থাকে, এই সামান্যতম শিরক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর তোমার জীবনে হাজার পাপ রয়েছে, তবে শিরক থেকে মুক্ত রয়েছে, এই শিরকবিহীন জীবন ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহমদ মিশকাতের 61 নম্বর হাদিস দিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে নির্দেশ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে নির্দেশ দিয়েছিলেন। আমাকে এই 10টি নির্দেশের প্রথম নম্বর নির্দেশ দিয়ে বলেছিলেন, ইয়া মুআয লা তুশরিক বিল্লাহি শাইআন, তুমি আল্লাহর সাথে কখনোই শিরক করো না, শিরক করো না। এ পর্যন্ত বলে যদি রাসূল থামতেন তাহলে একটা কথা ছিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বললেন, কোন অবস্থা পর্যন্ত তুমি শিরক করবে না? ওয়াইন কুতিলতা, তোমাকে যদি তরবারির আঘাতে দিয়ে টুকরা করে হত্যা করা হয়, এ পর্যন্ত তুমি আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বলন্ত আগুনের মাঝে ফেলে তোমাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, এমন অবস্থাতেও তুমি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করো না।
আপনি আমি কোথায় রয়েছি, আপনার আমার চিন্তা চেতনা ইবাদত বন্দেগী কোন লেভেলে রয়েছে। অথচ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি নির্দেশের প্রথম নির্দেশ ছিল, মুআয ইবনে জাবাল জীবনের কোন মুহূর্তে কোন সময়ে আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরিক করো না। মুহূর্ত যদি এমন হয় তোমাকে কেটে কেটে টুকরা করে হত্যা করা হচ্ছে, তোমাকে জ্বলন্ত আগুনের মাঝে ফেলে দিয়ে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, মুহূর্ত যদি এমনও হয় তবু তুমি এই মুহূর্ত এ পর্যন্ত তুমি আল্লাহর সাথে শিরিক করো না। এর দৃষ্টান্ত তো আমরা পাই, আমরা চেতনায় বিশ্বাসী। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা আমাদের মাঝ থেকে উঠে গিয়েছে, আমাদের পিতার চেতনা আমাদের মাঝ থেকে উঠে গিয়েছে, আমরা চেতনা লালন পালন করি। অথচ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে চেতনা আমাদের মাঝে দিয়ে গিয়েছেন, সেই চেতনা আপনার আমার মাঝে নেই, সেই ঈমান, সেই আকীদা, সেই বিশ্বাস নেই। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে শিরিক করার জন্য চাপাচাপি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জ্বলন্ত অগ্নিকাণ্ড করেছিল, সে অগ্নিকাণ্ডর পাশে মানুষ যেতে পারতো না। এটা দেখিও ইব্রাহিম আলাইহিস সালামকে শিরিকে নিমজ্জিত করতে পারি নাই, শিরিক করাতে পারি নাই, শিরিকে লিপ্ত করাতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে ওই জ্বলন্ত অগ্নিকাণ্ড আগুনকে বরণ করে নিয়েছিলেন। সর্বশেষ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলেন, আর আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছিলেন। আল্লাহ তাআলা ওই জ্বলন্ত আগুনকে কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা ওই জ্বলন্ত আগুনকে নির্দেশ দিয়েছিলেন, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আর আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে গিয়েছিল। কত বড় ঈমানি পরীক্ষা দিয়ে গিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। জ্বলন্ত আগুনে নিক্ষেপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর তাওহীদের সাথে, আল্লাহর বিশ্বাসের সাথে কোনো অংশীদার এবং শিরিক করেননি। আপনি আমি, আপনার আমার এই পিতার চেতনা ভুলে গিয়েছি। সামান্য বিপদে, সামান্য দুঃখতে, সামান্য আঘাতে আপনার আমার আকীদা, আপনার আমার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আমি উর্দু একটা কথা বলে থাকি, আগার হো যায় ফির হাম মে ইব্রাহিম কা ইমা পায়দা, আগ মে হো সিকতা হয় ফির আন্দাজে গুলিস্তা পায়দা। একজন উর্দু কবি তিনি বলেছেন, যদি আমাদের মাঝে নতুন করে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান, আকীদা, বিশ্বাস পয়দা হয়, তাহলে এ ধরনের বুকে নতুন করে অগ্নির মাঝে, আগুনের মাঝে আবার নতুন ফুল বাগানের সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই আকীদা, সেই চেতনা, সেই বিশ্বাসকে লালন পালন করার তৌফিক দান করুক। আমরা যেন শিরকের বিরুদ্ধে আমাদের স্থান এবং অবস্থান বলিষ্ঠভাবে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শিরিক না করলেই জান্নাত, শিরিক না করলেই জান্নাত, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সবচাইতে নিম্নমানের যাকে শাস্তি দিবেন। আপনাকে আমি আবারও বলছি, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সবচাইতে নিম্নমানের যাকে শাস্তি দিবেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লাউ আন্না লাকা মা ফিল আরজি আন শাইইন আকুনতা তাফতাদি বিহি। তখন ওই নিম্নমানের শাস্তির ব্যক্তিকে বলা হবে, ও ব্যক্তি, তোমার কাছে যদি এই পৃথিবী সম পরিমাণ সম্পদ থাকে, তুমি যদি মালিক হয়ে যাও গোটা পৃথিবীর,
আপনি এ বাক্য ভালোভাবে নিয়েন। আপনাকে কিন্তু বলা হয়নি যে আপনি বাংলাদেশের মালিক হয়ে গিয়েছেন, আপনাকে কিন্তু বলা হয়নি আপনি এশিয়া মহাদেশের মালিক হয়ে গিয়েছেন। আপনার কথা বলা হচ্ছে ওই সর্বনিম্ন জাহান্নামী ব্যক্তির কথা বলা হচ্ছে যে তোমাকে এই পৃথিবীর মালিক করে দেওয়া হবে, তুমি পৃথিবীর সকল সম্পদের মালিক। আর এখন তোমাকে বলা হবে এই জাহান্নামের যে সর্বনিম্ন শাস্তি তোমাকে প্রদান করা হচ্ছে, এই পৃথিবী সমপরিমাণ সম্পদ দিয়ে তুমি এই জাহান্নামের এই শাস্তি হতে মুক্তি পেতে চাও, তাহলে কি তুমি এটা গ্রহণ করবে? তখন সে বলবে ফায়াকুলু নাম, জি আল্লাহ, আমাকে যদি এখন এই পৃথিবী সমপরিমাণ সম্পদের মালিকানা দেওয়া হয় আর এর বিনিময়ে যদি বলা হয় যে আমি এই জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তি আমাকে হচ্ছে এই শাস্তি থেকে পরিত্রাণ পাবো, আমি পৃথিবী সমপরিমাণ সম্পদ দিয়ে দিতে প্রস্তুত। তবে জাহান্নামের এই সামান্য যে শাস্তি, ও তো আর জানবে না যে সামান্য শাস্তি হচ্ছে, কিন্তু আল্লাহ তো বলছেন যে আমি তাকে সবচাইতে পৃথিবীর নিম্নতম শাস্তি দিচ্ছি। কেননা নিম্নতম শাস্তির ব্যক্তিটাও মনে করবে যে পৃথিবীর সবচাইতে বড় শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। তা না হলে কি পৃথিবীর সম্পদ দিয়ে আপনি আমি এই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করব? এখন সারাদিন যদি দানের ওয়াজ করি তো 1000 টাকা বের করা কষ্ট হয়ে যাবে আপনার কাছ থেকে। সারাদিন ওয়াজ করে আপনার কাছ থেকে 1000 টাকা বের করতে পারবো না দানের ওয়াজ করে, অথচ আল্লাহ তাআলা এক মুহূর্তে জাহান্নামে ঢুকিয়েই বের করে বলবেন তোমাকে পৃথিবীর সমপরিমাণ সম্পদের মালিক করে দেওয়া হলো, আর তুমি এই সম্পদ দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাও কিনা? সে বলবে জি আমি চাই। ফায়াকুলু নাম। তখন আল্লাহ বলবেন ফায়াকুলু আরাদতু মিনকা আহওয়ানা মিন হাযা ওয়া আনতা ফি সুলবি আদাম আল্লাহ তুশরিকা বি শাইআন ফাবাইতা ইল্লা আন তুশরিকা বি। ও আদমের সন্তান, তোমাকে এর চাইতে ছোট একটা আদেশ করেছিলাম যখন তুমি আদমের অরসে ছিলে। ও আদমের সন্তান, আদমের ছেলে মেয়ে, এর চাইতে ছোট্ট একটা আদেশ আমি তোমাকে করেছিলাম তুমি যখন আদমের ওরসে ছিলে। আমি তোমাকে বলেছিলাম আমার সাথে বিন্দু মাত্র শিরিক করো না, অথচ তুমি আমার সাথে শিরিক করেছো, তুমি আমার সাথে শিরিক করেছো। এত হাদিস দিয়ে প্রমাণ হয়। হাদিসটি বুখারী মুসলিম মিশকাতের 5670 নম্বর হাদিস। এই অত্র হাদিস দিয়ে আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ আপনাকে আমাকে ছোট্ট একটি শর্ত দিয়েছেন। আল্লাহ বলেছেন আদমের ছেলে মেয়ে, তুমি আমার সাথে বিন্দু মাত্র শিরিক করো না। তুমি যদি আমার সাথে বিন্দু মাত্র শিরিক না করো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। এই সামান্যতম সত্য তুমি মেনে নাও, শিরিকহীন জীবন উপহার দাও। শিরিকহীন জীবন যদি তোমার হয়, এই সামান্য সত্যটুকু মেনে তুমি তোমার দুনিয়াবি জীবনটা অতিবাহিত করে আসো, তোমার জীবনে নেই সামান্যতম শিরিক, আমি তোমাকে জান্নাত দেব। সম্মানিত উপস্থিতি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিম মিশকাতের 24 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হলাম। আমি রাসূলের গাধার পিছনে বসে রয়েছি। আমার এবং রাসূলের মাঝে যে পার্থক্যটা রয়েছে সেটা হলো ওই গাধার পিঠে যে হাওদা রয়েছে ওর যে একটা কাঠ রয়েছে, ওই কাঠটা শুধু পার্থক্য। আমাকে রাসূল বলছেন মুআয, আমি বললাম জি। তো বলছে তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে? মুআয, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার কি হক রয়েছে? মুআয বলছে আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন এ ব্যাপারে। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে। বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না। এই দুটি কথা বলেছেন। এই দুটি কথা আপনি বাড়িতে নিয়ে যাবেন। এই দুটি কথা আজকের এই আলোচনা থেকে আপনি বাড়িতে নিয়ে যাবেন। আপনার উপরে আল্লাহর যে হকটা রয়েছে সেটা কি? আপনি আল্লাহর ইবাদত করবেন। দ্বিতীয় আরেকটি হক রয়েছে কি? আপনি আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করবেন না। এই দুটি কথা আপনি আজকে বাড়িতে নিয়ে যাবেন, আর কিছু না নিয়ে যেতে পারেন যে আমার উপরে আল্লাহর হকটা কি রয়েছে। তো এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। অতঃপর রাসূল বলছেন মুআয, আল্লাহর উপরে বান্দার হকটি কি জানো? সেটা হলো যদি আদম সন্তান, যদি মানুষ
আল্লাহর সাথে শিরিক না করে আল্লাহ ওই ব্যক্তিকে কোনো প্রকার শাস্তি প্রদান করবেন না। সুবহানাল্লাহ। তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আমি কিন্তু বুখারী মুসলিম মিশকাতের 24 নম্বর হাদিস বলছি, আপনি দেখে নিতে পারেন। তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই সুসংবাদ আমি জাতিকে প্রদান করি, মানুষকে জানিয়ে দেই খবরটি। রাসূল বলছেন, তুমি এটা জানিয়ে দিও না। তুমি যদি এটা জানিয়ে দাও তাহলে মানুষ এটার উপরেই ডিপেন্ড করে আমল করা ছেড়ে দিবে, এটার উপরে নির্ভর করে থেকে যাবে, আমল করা মানুষ ছেড়ে দিবে। এজন্য তুমি এটা বলো না। এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জীবন দশায় এটা বলেননি। মৃত্যুর পূর্ব মুহূর্তে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্ব মুহূর্তে জ্ঞান লুকিয়ে রাখার অপরাধে যেন আল্লাহ অপরাধী না করে, এই জন্য মৃত্যুর পূর্ব মুহূর্তে এই হাদিসটি বলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণ হয়, যদি আপনি আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাথে শিরিক না করি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাস্তি দিবেন না। তাহলে একটা কথা হয়ে যায় যে ঠিক আছে হুজুর, একটা ভালো অপশন পেয়ে গেলাম, শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত, দানের কথাবার্তা শুনি, আজকে থেকে আল্লাহর সাথে কোনো শিরিক করব না, আর সালাত, সিয়াম ইত্যাদি সবকিছু ছেড়ে দিলাম, যেহেতু শিরিক না করলেই জান্নাত। আপনাকে একটু বুঝতে হয়তো ভুল হলো। আল্লাহর ইবাদত করার পাশাপাশি শিরিক করা। আল্লাহর ইবাদত বলতে আপনি কি বুঝেছেন? আল্লাহর ইবাদত বলতে যেগুলো আপনার আমার উপরে আবশ্যিক রয়েছে, ফরজ ইবাদত। অতএব 5 ওয়াক্ত সালাত, যে ফরজ সালাত রয়েছেন, এটা আপনাকে আদায় করতে হবে। আপনার উপরে যে ফরজ সিয়াম রয়েছেন, এটা আপনাকে আদায় করতে হবে। আপনার উপরে যে ফরজ যাকাত রয়েছে, এটা আপনাকে আদায় করতে হবে। আপনার উপরে যে ফরজ হজ রয়েছে, এটা আপনাকে আদায় করতে হবে। অতএব ফরজ যে বিধান আপনার আমার উপরে রয়েছে, উপস্থিত নারী ও পুরুষের উপরে রয়েছে, এই ফরজটুকু আদায় করার পরে যদি সে আল্লাহর সাথে শিরিক না করে, আল্লাহর সাথে শিরিক করলো না, আর ফরজটুকু আদায় করলো, তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে শাস্তি দিবেন না, মানে জাহান্নামে দিবেন না, কোন প্রকার শাস্তি দিবেন না, তাকে জান্নাত দিবেন। তাহলে আলহামদুলিল্লাহ হুজুর, আজকে থেকে আর জোহরের সুন্নাত পড়তাম না, মাগরিবের সুন্নাত পড়তাম না, ইত্যাদি ইত্যাদি যে নফল ইবাদত রয়েছে, সুন্নাত ইবাদত রয়েছে, এগুলো সব ছেড়ে দিলাম। দিতে পারেন, যেহেতু হাদিস বলে ফেলেছি, আপনি দিতে পারেন। তবে এই কথাও মনে রাখবেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে নিষেধ করলেন? কেননা ওই আপনার আমার মতো পাবলিক গুলো এই হাদিস শোনার পরে নফল ইবাদত করা ছেড়ে দিবে, সুন্নত ইবাদত করা ছেড়ে দিবে, শুধু ফরজটুকু করে বসে থাকবে। কিন্তু এ কথা সত্য যে আপনি আমি জান্নাত পাবো ঠিকই, কিন্তু নফল ইবাদত আপনার আমার মর্যাদা নির্ধারণ করবে। নফল ইবাদত আপনার আমার মর্যাদা নির্ধারণ করবে। আপনি আমি জান্নাতের কোন স্তরের বাসিন্দা হব, আপনার আমার সম্মান ইজ্জত কতটুকু হবে, এটা নির্ধারণ করবে আপনার আমার নফল ইবাদত, নফল দান, নফল সাদকা, নফল যা কিছু রয়েছে, সুন্নাহ যা কিছু রয়েছে, সুন্নাহ এবং নফল ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, এটা নির্ধারণ করবে। সংক্ষিপ্ত আমরা যেটা বুঝি, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন কিছু সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্ট যদি ফেল করি তাহলে আমি ফেল, আর যদি পাস করে যাই তাহলে আমি পাস। কিন্তু একটা সাবজেক্ট থাকে, সেটাকে আমরা 4 সাবজেক্ট বলি, অতিরিক্ত সাবজেক্ট বলি, যেটা আমাদের সময় আমি কৃষি নিয়েছিলাম, আমি যখন দাখিল পরীক্ষা দিই। এই অতিরিক্ত সাবজেক্টে যদি আপনি ফেল করেন, আপনার রেজাল্টের উপরে প্রভাব পড়বে না, আপনাকে ফেল দেখাবে না, আপনার রেজাল্ট আসবে। আপনি অতিরিক্ত সাবজেক্টে ফেল করেছেন, আপনার বা পরীক্ষা দেননি, হয়তো আপনার পরীক্ষার রেজাল্ট চলে আসবে, আপনি ফেল দেখাবে না। কিন্তু এই অতিরিক্ত সাবজেক্ট যদি আপনি ভালো করে করেন, এখানে যদি আপনি প্লাস পেয়ে যান, তাহলে আপনার মূল সাবজেক্টে যদি কানিকোনা একটু ঘষে থাকে, কোথাও এ মাইনাস পেয়েছেন বা এ পেয়েছেন, একটু যে কমতি রয়েছে এ প্লাস পাওয়া থেকে, এইটা 4 সাবজেক্ট হিসাবে আপনার ওই যে ওই মূল সাবজেক্টের যোগ হয়ে আপনাকে এ প্লাস নাম্বার দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? তাহলে নফল ইবাদত, নফল বন্দেগী, নফল সবকিছু, এটা আপনার আমার জান্নাতি মর্যাদা নির্ধারণ করবে। এজন্য আপনাকে আমাকে বেশি বেশি করে আপনার আমার মর্যাদা, সম্মান বাড়িয়ে নেওয়ার জন্য, জান্নাতে সুউচ্চ মর্যাদা, মাকাম নির্ধারণ করার জন্য এই নফল এবং সুন্নাহর উপরে গুরুত্ব দিতে হবে। কারণ রাসূলের সাথে একজন সাহাবী থাকতে চেয়েছিল, ওই যে উজুর পানি দিয়েছিল, রাসূল বলেছেন তুমি এটা বাদে অন্য কিছু চাও, তো ওই ব্যক্তি বলেছিল আমি এটাই চাই। তখন রাসূল কি বলেছিলেন? তুমি আমাকে বেশি বেশি নফল
ইবাদত করে আমাকে সাহায্য করো, বেশি বেশি নফল সালাত করো, নফল ইবাদত বন্দিগি করো, নফল সালাত করো, যাক নফল করে অতিরিক্ত কিছু করে আমাকে সাহায্য করো। কারণ নফল ব্যতীত, অতিরিক্ত সুন্নাহ ব্যতীত আমার সঙ্গে থাকার সৌভাগ্য কারোর হবে না। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, যদি কারোর জীবনে শিরক না থাকে তাহলে সে জান্নাতি হবে। শিরকহীন জীবন তাকে জান্নাত দান করবেন। একটা হাদিস অনুবাদ করে আমি অন্যদিকে কথা ঘোরাবো ইনশাআল্লাহ, যে আপনারা আমার জীবনে যদি শিরক না থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। কিভাবে দিবেন এ কথা এ হাদিস দিয়ে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, হে আদমের ছেলে মেয়ে, আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, ইন্নাকা মা দাউতানি, যতদিন তুমি আমাকে ডাকবে, ওয়া রাজাউতানি গফারতু লাকা, আমার নিকটে ক্ষমার আশা রাখবে, ততদিন আমি তোমাকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন, আলা উবালি, ক্ষমার ব্যাপারে আমি কারোর পরোয়া করি না। ক্ষমা করার ব্যাপারে আমি কারোর পরোয়া করি না, কৈফিয়ত করি না। আবারও বলি, আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলছেন, আদমের ছেলে মেয়ে, যতদিন তোমরা আমাকে ডাকবে, আমার নিকটে ক্ষমার আশা রাখবে, ততদিন আমি তোমাদেরকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন সেটা আমি দেখি না, আর ক্ষমার ব্যাপারে আমি কারোর পরোয়া করি না। এ পর্যন্ত বলে আমি আপনাকে বুঝাতে পারছি না আপনার অবস্থা যা হয় মানে, আপনার অবস্থা যা হয় মানে এটা দিয়ে রাসূল কি বুঝাইয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় বাক্য বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা উবালি। হে আদমের সন্তান, লাউ বালাগাত আনানাস সামাই যুনুবুকা আনানাস সামাই, যদি তোমার পাপ পৌঁছে যায় আকাশ পর্যন্ত, তোমার পাপ পৌঁছে গিয়েছে আকাশ পর্যন্ত, সুম্মা ইস্তাগফারতানি, এমন অবস্থায় তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা করেছো, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, আলা উবালি, ক্ষমার ব্যাপারে আমি কারোর পরোয়া করি না। সুবহানাল্লাহ। আদমের সন্তান, তোমার অবস্থা যাই হোক মানে, তোমার অবস্থা যদি হয়ে যায় তোমার পাপ পৌঁছে গিয়েছে আকাশ পর্যন্ত, এই অবস্থায় তুমি বলেছো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ক্ষমা করব, ক্ষমার ব্যাপারে আমি কারোর পরোয়া করি না। এরপরে আল্লাহ তৃতীয় বাক্য বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, আদমের ছেলে মেয়ে, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া। হে আদমের সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, তোমার পাপ যদি হয়ে যায় এই দুনিয়া পৃথিবী পরিপূর্ণ, দুনিয়া যত দুনিয়ার আয়তন রয়েছে এই পৃথিবী সমপরিমাণ পাপ যদি তোমার হয়ে যায়, সুম্মা লাকিতানি, আর এই পাপ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো, আমার দরবারে উপস্থিত হও, সুম্মা লাকিতানি, তোমার পাপ হয়ে গিয়েছে পৃথিবী সমপরিমাণ, অতঃপর পৃথিবী সমপরিমাণ পাপ নিয়ে সুম্মা লাকিতানি, তুমি আমার সাথে সাক্ষাৎ করেছো, আমার দরবারে উপস্থিত হয়েছো। এবার আল্লাহ বলছেন, সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহি শাইআন, এই পৃথিবী সমপরিমাণ পাপের ভিতরে লা তুশরিক বিল্লাহি শাইআন, বিন্দু মাত্র শিরকের পাপ নেই। লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ এই পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। সুবহানাল্লাহ। এবার বুঝে নেন, এবার আপনি বুঝে নেন শিরক কত বড় ভয়াবহ অপরাধ হতে পারে। রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলবেন, তোমার পাপ হয়ে গিয়েছে আকাশ সমপরিমাণ, সমস্যা নাই, তোমার পাপ হয়ে গিয়েছে দুনিয়া সমপরিমাণ, সমস্যা নাই, কিন্তু পাপের ভিতরে নেই শিরকি পাপ।
তোমার জীবনে শিরিক নেই, তুমি এমন অবস্থায় আমার কাছে উপস্থিত হয়েছ, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি এই পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে আদম সন্তান তোমার কাছে আমি আল্লাহ উপস্থিত হব। এটা আমার দয়া, এটা আমার মায়া, এটা আমার রহমত, এটা আমার রহমান রহিম গফুর এর অনুপ্রকাশ। আল্লাহ তাআলা এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে জানিয়েছেন। তিরমিজি হাদিস নম্বর 3540, মিশকাত হাদিস নম্বর 2336। বর্ণিত এই হাদিসগুলো দিয়ে পর্যালোচনা করলে আমরা সুস্পষ্টভাবে যেটা জানতে পারলাম, পৃথিবীর বুকে শিরক এক ভয়াবহ পাপ, শিরক এক ভয়াবহ অপরাধ। যে পাপটি পৃথিবীর বড় পাপ, যে পাপটি পৃথিবীতে বড় জুলুম, যার জীবনে যদি বিন্দু মাত্র শিরক থাকে আর মৃত্যুবরণ করে ও জাহান্নামে যাবে। যার জীবনে বিন্দু মাত্র শিরক নেই অথচ মৃত্যুবরণ করেছে ও জান্নাতে যাবে। আদম সন্তান যদি আকাশ সম পরিমাণ পাপ অর্জন করে, আদম সন্তান যদি পৃথিবী সম পরিমাণ পাপ অর্জন করে এবং তার ভিতরে শিরকি পাপ না থাকে, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, আল্লাহ তার পাপকে ক্ষমা করবেন। এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর আজকের শুনলাম, আলোচনা শুনলাম, কিন্তু পূর্বে তো অনেক শিরক করেছি, তাহলে আমার আমলনামায় তো অনেক শিরক রয়েছে, তাহলে তো আমি তো শিরকবিহীন আল্লাহর কাছে উপস্থিত হতে পারবো না। জি, আপনি এটা ভুল বুঝেছেন। মানে আপনার উপস্থিতির সময়ে যদি আপনার আমলনামায় শিরক না থাকে, মানে আপনি উপস্থিত হওয়ার পূর্বে আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি শিরক করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দেবে। আজকেই বলেন আল্লাহ আমার জীবনে অনেক শিরক করেছি, কত যে শিরক করেছি আল্লাহ আমার জানা নেই, আমি বর্ণনা করতে পারবো না। আল্লাহ তোমার দয়ার কথা শুনেছি, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি ক্ষমাশীল। আমি আমার অপরাধ স্বীকার করে আজকে বলছি আল্লাহ এই শিরকের পাপ হতে তোমার দরবারে ক্ষমা ভিক্ষা করি। যতদিন এই জীবনে নিঃশ্বাস রয়েছে, যতদিন দম চলে, যতদিন এই জীবনে প্রাণ রয়েছে, ততদিন পর্যন্ত জীবন দিতে প্রস্তুত থাকবো, তবে শিরকের সাথে আপোষ করব না। এই বলে আল্লাহর কাছে কান্নাকাটি করে সেজদায় লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা করেন, ইনশাআল্লাহ আপনার পূর্বে যত শিরক রয়েছে আল্লাহ সব ক্ষমা করবেন। তা না হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা পেলেন কিভাবে? তা না হলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা পেলেন কিভাবে? তা না হলে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা পেলেন কিভাবে? তা না হলে হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষমা পেলেন কিভাবে? তাদের জীবন তো শিরকে ভরপুর ছিল। অতএব আজই ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন। ফাইনাল আবদা ইজা ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানিয়েছেন, যখন তার বান্দা অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, আল্লাহ ওই বান্দার সকল অপরাধ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অতএব এটুকুও বলে দিচ্ছি, পৃথিবীর মধ্যে এমন কোনো পাপ নেই, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো পাপ নেই যে আল্লাহ ক্ষমা করবে না। এমন কোনো পাপ জানা নেই যা আল্লাহ ক্ষমা করবে না, যদি আপনি ক্ষমা চাইতে পারেন। আপনার ক্ষমা চাওয়ার ধরনই বলে দিবে যে আপনি ক্ষমাপ্রাপ্ত হয়েছেন কিনা। আপনি যত বড় পাপী তত বড় ত্যাগ দিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি ক্ষমা চাইতে পারলে পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত যদি কোনো মানুষ ক্ষমা চাওয়ার এখতিয়ার পেয়ে থাকে, তার আল্লাহ সুযোগ দিয়ে থাকে, আরো ক্ষমা চেয়ে যেতে পারে, ইনশাআল্লাহ ও ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হবে। ক্ষমার আলোচনায় এগুলো এসে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলার নিকটে আমাদের এ দাবি এবং দোয়া রইল, আল্লাহ তাআলা জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে, আলোতে অথবা দিনের অন্ধকারে, আল্লাহ আমাদের ইবাদত, বন্দিগি, বিশ্বাস, আদব, আখলাক, চলাফেরা ইত্যাদি দিয়ে যে শিরক আমরা করে ফেলেছি, আল্লাহ এই শিরক থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদের গুনাহ খাতা মাফ করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শিরক কি দিয়ে হয়? শিরক তো অনেক কিছু দিয়ে হয়। কয়টা বলি আপনার সাথে? শিরক তো অনেক কিছু দিয়ে হয়। শিরক হয় ওই প্রধানত আমাদের যেটা দেখি, তাবিজ দিয়ে শিরক হয়। যেমন আমি হাদিস তো জানি, 10 জন ব্যক্তি রাসূলের নিকটে আসলেন বায়াত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বায়াত করালেন, একজনকে করালেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কেন একজনকে করালেন না? রাসূল বললেন, তার হাতে একটা তাবিজ রয়েছে, একটা সুতা রয়েছে। তখন ব্যক্তিটি ওই সুতার মধ্যে আঙুল ঢুকিয়ে দিলেন এবং ছিঁড়ে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত করালেন এবং শুনিয়ে দিলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি দেহে তাবিজ লটকালো ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো।
অতএব আপনার ইমান দেখতে চাই। আমাদের ভিতরে আহলে হাদিসের ভিতরে সহিহ আকীদা বলেন, সালাফি বলেন, এই তাদেরই ভিতরে যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারীদেরকে বলেন, এদের ভিতরে এবং এদের ভিতরে যারা আলেম বিদ্বান রয়েছেন, তাদের পরিবারে তাদের সন্তানদেরকেও দেখেছি বড় বড় তাবিজ, বড় বড় মাদুলি, বড় বড় সুতা তাদের কোমরে, মাজা ইত্যাদি জায়গায় রয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব আজকে ঈমানের পরিচয় দিতে হবে আপনার কাছে, আপনার সন্তানের কাছে যে মাদুলি রয়েছে, অষ্টধাতুর আংটি রয়েছে, তারপর মামা ভাগনার কি বাইলা সবার হাতে দেখাইলে ভাই, সবার হাতে পরাইলা, মামা ভাগনার বাইলা, মাজার ব্যথা থাকে না ইত্যাদি, কি শুনেন নাই? এই মামা ভাগনার বাইলা যার হাতে রয়েছে, পায়ে রয়েছে, এগুলো আজকেই এখনই আঙ্গুল দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। নিজের সন্তানের কোমরে, হাতে, গলাতে যে তাবিজ মাদুলি রয়েছে, সুতা টাঙ্গিয়ে রেখেছেন, এখনই আঙ্গুল দিয়ে টেনে ছিঁড়ে ফেলতে হবে। আপনার আমার যত প্রকার তাবিজ রয়েছে, এক আংটির ভিতরে সব, একেবারে অষ্টধাতুর আংটি পরবেন মনে, আপনার আর অসুখ বিসুখ হবে না, ও খুললেই আপনি অসুস্থ হয়ে যাবেন। এমন বিশ্বাস এই আংটির মধ্যে ঢুকে গিয়েছে, এই তাবিজ কবজের মধ্যে ঢুকে গিয়েছে, এই রাবারের মধ্যে ঢুকে গিয়েছে। অতএব এই তাবিজ কবজ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি বিশ্বাস রয়েছে, আরেকটি শিরক হওয়ার মূল কারিগর হলো অশুভ লক্ষণ গ্রহণ করা, কুলক্ষণ গ্রহণ করা। আমরা অশুভ কুলক্ষণ গ্রহণ করে থাকি। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তিয়ারাতু শিরকুন, অশুভ কুলক্ষণ ফল গ্রহণ করা হচ্ছে শিরকি, অশুভ কুলক্ষণ ফল গ্রহণ করা শিরকি। অথচ আপনি আমি অশুভ কুলক্ষণ ফল গ্রহণ করি। দেখেন না, আপনার পরিবারে আপনার ছেলে মেয়ের বিবাহ হবে, ওটা যদি শনিবার হয় আর মঙ্গলবার হয়, ওদিনে অনুষ্ঠান চলবে না। শনিবারে মঙ্গলবারে বিবাহ হলে বিবাহ বরকত হবে না, এমন কি এমন ধ্যান ধারণা রয়েছে। শনিবারে মঙ্গলবারে কলকারখানা ইত্যাদি ভালো কাজ, শুভ কাজ যেটা মনে করি, এগুলো উদ্বোধন করা যায় না। শনিবারে মঙ্গলবারে বাঁশ কাটা যায় না। এরকম কত রকম শুভ অশুভ লক্ষণ রয়েছে। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, বের হয়ে এক মহিলার মুখ দেখেছেন, ওটা নাকি অশুভ হয়েছে, ও যাত্রা শুভ হবে না, আজকে আর যাওয়া যাবে না, বাড়ি ফিরে চলে আসতে হবে। বাড়ি থেকে বের হয়েছেন বা বাড়িতে কিছু হয়েছে, হাত থেকে কি পড়ে গিয়েছে, থালা বাসন ইত্যাদি পড়ে গিয়েছে, অমঙ্গল হবে। অথবা ওই কাক ডাকছে মাথার উপরে, আপনার কেউ আত্মীয় স্বজন ইত্যাদি মারা গিয়েছে। এরকম কত ধরনের যে অশুভ কুলক্ষণ আপনার আমার মাঝে ভ্রান্ত বিশ্বাস রয়ে গিয়েছে। যমজ কলা খেলে যমজ সন্তান হয়, দূরের কথা কি বলবো। আমার ওয়াইফকে একদিন যমজ কলা খাওয়াতে গিয়েছি, আমার ওয়াইফ বলছে, এই কলাটা আমি খাইতাম না, আপনি খান। আমি বললাম, কেন এই কলা খাইতেন না কেন? বলছে, এটা খাইলে নাকি সমস্যা হয়। বললাম, এ কলাই তোমাকে খাওয়া লাগবে, আমার একসাথে দুটো সন্তান প্রয়োজন। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা দূরের কথা বলবো না, যমজ সন্তান খেলে যমজ সন্তান হয়, ডিম খেলে ডিম পায়, ইত্যাদি ইত্যাদি, কলা পেলে কলা পায়। এইভাবে অনেক কিছু রয়েছে আমাদের বিশ্বাস ধারণা। অর্থাৎ এই যত প্রকার ভ্রান্ত বিশ্বাস রয়েছে, এ থেকে এই অশুভ লক্ষণ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। স্বামীর নাম ধরে ডাকা যায় না। যারা এই বিশ্বাস রাখে তাদের হাজার বা বলেন আপনার স্বামীর নাম কি, মুখ দিয়ে বলতো না। একবার কুরবানির গোশত ভাগ করার সময়ে আমার এক দাদি সম্পর্কের হবে, তাকে বলছি, আপনার দাদার নামটা যেন কি, আমি বলতাম না, তুমি তো বলে দাও। মানে কি, স্বামীর নাম নেওয়া যাবে না। আমার ভালো মনে নেই, কারো একজনের কাছে আমি দোয়া জিজ্ঞাসা করছি, তো দোয়াই ওই রহমতুল্লাহ শব্দটা হয়তো রয়েছে বা কি শব্দ রয়েছে জানি না, উনি ওই পর্যন্ত আমার ভালো মনে নেই, শুধু স্মৃতিশক্তিতে রয়েছে যে এমন পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি। তো উনি ওই পর্যন্ত বলে আর বলছে না। আমি বললাম, কি আর পারেন না? বলছে, পারি, কিন্তু ওই যে ওর আব্বুর নাম তো এই জায়গায়, এই জন্য বলছে না। এই বিশ্বাস ইত্যাদি এরকম যত ভ্রান্ত বিশ্বাস রয়েছে, এইগুলো ফল গ্রহণ করা হচ্ছে শিরকি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদ্দাত হুতিয়ারাতু মিন হাজাতিন ফাকাদ আসরাকা। যদি কোনো ব্যক্তির
তার এই অশুভ কুলক্ষণ তার নিজস্ব দায়িত্ব কর্তব্য পালন থেকে বিরত রাখে, ফাকদ আশরাকা, ওই ব্যক্তি শিরিক করলো, এ কথা আমাদের নবী বলেছেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আমাদের করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তয়রা ইল্লা তয়রুকা ওয়ালা ইলাহা গায়রুকা। আল্লাহর কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই, আল্লাহর অশুভ ছাড়া কোনো অশুভ শক্তি নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ সিলসিলা সহিহার 1065 নম্বর হাদিস দিয়ে জাতিকে জানিয়েছেন। অতএব আপনার আমার নিজ দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে যদি এই অশুভ লক্ষণ, এই কুলক্ষণ ইত্যাদি কথাবার্তা দিয়ে যদি এই সমাজ আটকে যায়, আমার কর্ম আটকে যায়, আমার দায়িত্ব আটকে যায়, আমার ইত্যাদি জনজীবন আটকে যায়, আর এই বিশ্বাস নিয়ে আপনি আমি এই জনজীবনে চলাচল করি, তাহলে আপনি আমি শিরিককারী, এটা মনে রাখবেন। অতএব শিরিক থেকে বেঁচে থাকা অতটা সহজ মনে করিয়েন না, চোখ কান খোলা রাখতে হবে, শিরিক বিষয়ে জ্ঞান আপনাকে আমাকে রাখতে হবে। আমরা জ্যোতিষ বিদ্যা গ্রহণ করি, আমরা জ্যোতিষীর নিকটে যাই, চালকের নিকটে যাই, আমরা ভাগ্য বিশ্বাস করি, গণক বিশ্বাস করি, অথচ গণকের কাছে যাওয়াটা হচ্ছে শিরিক। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল্লাহু সালাতুন 40 লাইলাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিশকাতে 4595 নম্বরে হাদিস দিয়ে বলেছেন, যে ব্যক্তি কোন গণকের নিকটে গেল, মানে আতা আরফান ফাসালাহু আন শাইইন, এবং তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করল, লাম তুকবাল্লাহু সালাতান 40 লাইলাতান, ওই ব্যক্তির 40 দিনের সালাত আল্লাহ কবুল করবেন না। মুসলিম মিশকাতে হাদিস বলেছিলেন। তো যে ব্যক্তি কোন গণকের নিকটে গেল, জ্যোতিষীর নিকটে গেল, শুধু জিজ্ঞাসা করলো যে কি হতে পারে, এই জিজ্ঞাসা করলে তার 40 দিনের সালাত কবুল হবে না। আর বিশ্বাস করলে কি হবে না? যদি ওই গণকের কথা বিশ্বাস করেন তাহলে কি হবে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরফান ফাসাদ্দাকাহু লিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোন গণকের নিকটে গেল, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু, এবং তার বলা কথাকে বিশ্বাস করলো, ফাকাদ কাফারা, সে অস্বীকার করলো, বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে তথা কোরআন নাজিল হয়েছে, এই কোরআনকে ওই ব্যক্তি অস্বীকার করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন ব্যক্তি যদি গণকের নিকটে গিয়ে তার বলা কথা বিশ্বাস করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কোরআন আপনি অস্বীকার করেছেন। হাদিস দিয়ে বললে বিশ্বাস করবেন না, কোরআন দিয়ে বলি। আল্লাহ তাআলা সূরা নামলের 65 নম্বর আয়াতে বলছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজিল গায়বা ইল্লাল্লাহ। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাতিকে আপনি বলে দিন, আসমান এবং জমিনে, আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীর বুকে যারা আছে, তারা কেউ জানে না অদৃশ্য সম্পর্কে আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত অদৃশ্য সম্পর্কে কেউ জানে না। আপনার গণক কিভাবে অদৃশ্য সম্পর্কে জানলো? এই জন্য আমার এক শিক্ষকের কথা বলতে হয়। এক শিক্ষক নেই কোথায় টিয়া পাখি দিয়ে হাত দেখাচ্ছিল, ওনার এক বন্ধু গিয়ে তারে দিছে এক চট দিলে, উনি তো অবাক। তো দেখে বলছে, কি ব্যাপার, তুমি আমাকে পিটালে কেন? বলছে, ওই রিক্সা থেকে যখন দেখেছি তুই এখানে টিয়া পাখি দিয়ে গণকি করছিস, মানুষের হাত দেখছিস, তখনই নিয়ত করছি গিয়ে একটা চড় দেবো। তো ওখান থেকে যে এত পথ হেঁটে আমি আসলাম, আর আজকের দিনে যে একটা থাকিয়ে চড় তোর মুখে দেবো, এই হাতটা দেখে তুই আসলি না বাড়ি থেকে? সম্মানিত উপস্থিতি, অতএব আমরা গণকের নিকটে চাই। আর আমার জীবনের অভিজ্ঞতা কি করে বলি, সময় নাই। আমার জীবনের অভিজ্ঞতায় এই গণক যে কি করেছে আল্লাহু আলাম, বলি একটু, যদি কিছু উপকার হয়। আমার এলাকায় খুব ছোটবেলায় যখন সিডি ক্যাসেটের সময়, ওই ভিসিআর ক্যাসেটের সময় ছিল, ভিসিআর ক্যাসেটগুলো রয়েছে, বড় বড় ক্যাসেট পাওয়া যেত, 2000 সালের আগে হতে পারে।
তো ওই আমার এলাকায় এক ভাটা, যেখানে ইট পোড়ানো হয়, ওই ভাটা শেষ হয়ে যাবার পরে ওখানের কিছু মানুষ ওই রাতে ভিসিআর সেট ভাড়া করে নিয়ে এসে সারা রাত ধরে দেখছে। তো যা হোক, সকাল না হতেই সেই ভিসিআর সেট আর টিভি চুরি হয়ে গিয়েছে। যাই হোক, এখন তো ফিরিয়ে দেওয়া লাগবে। গণকের কাছে গিয়েছে, গণক দেখে বলেছে এটা চুরি করেছে দুইজন ছেলে। একজন হলো পরিষ্কার, তার চুলগুলো স্বাভাবিক, আর একজন হলো কালো, তার চুলগুলো কুকড়ানো। এরা একসঙ্গে উঠা বসা করে, আর এই চাউল পোড়া দিছে, ওদের দুইজনকেই খাওয়িয়ে দাও, দেখবো ধরা পড়ে যাবে। যাই হোক, ওনারা এসে দুইজন মানুষ একসঙ্গে যারা ঘোরে, কে পরিষ্কার আর কে কালো নির্ণয় করেছে। নির্ণয় করে আমার একজন চাচা শফিকুল ইসলাম নাম, আর একজন ভাই ইসাক ভাই, এদেরকে নির্ণয় করেছে যে এরাই চুরি করেছে। কিন্তু দাওয়াত তো দিল সবাইকে, আমাদের এলাকার সবাইকে দাওয়াত দিল। আমি আর জাকারিয়া নামে একটা ছেলে ঘুরতাম, দুইজনই পরিষ্কার, তা আমার চাইতে দুধকিনি রঙে চাপা, ওর চুলগুলো একটু কুকলানো আর আমার চুলগুলো কুকলানো না। আমাদেরও দাওয়াত হয়েছে সেই মজলিসে। যাই হোক, আমরা গিয়েছি, আলহামদুলিল্লাহ ওই চাউল পোড়া দিয়েছে। চাউল পোড়া দিয়ে আমি কাজ থেকে এসেছিলাম, পুকুরে পাঙাশের খাদ্য দিতে গিয়েছিলাম। আমার বাবা মাছের কাজ করেন, একটু গল্প বলছি। যখন ওটা দিয়ে আসছি, এমনি গলা শুকিয়ে আছে, তখন সবাই বসে আছে, তখন সে আর কথা নাও চাউল নাও। তো তখন চাউল সবাই খাচ্ছে, সবাই চাউল খাচ্ছে আলহামদুলিল্লাহ। আর ওই দুইজনকে বলছে সেপ ফেলো, সেপ ফেলো, সেপ ফেলো। আরে আল্লাহ, সেপ ফেলবে কি করে? গালের ভিতরে তো সব ধুলা হয়ে গিয়েছে। বেচারা আমি যে চাউল গালে দিয়েছে, আমাকে আর কেউ সেপ ফেলতে বলি নাই, বুঝছেন? আমার গালের ভিতরে চাউলগুলো সব ধুলা হয়ে গিয়েছে। আমাকে একজন বলছে, ভাই চাচারা কি চাউল গিলতে পারছে? আমি বলছি না। এই নাটা বলাতে একটা বাতাস বাইর হয় না, তো এমন 2-3 হাত চাউলের বাতাস, মানে আতপ চাউলের যে গুঁড়া বাতাস 2-3 হাত ছড়ে গিয়েছে। আমি বলছি হাই হাই, এটা যদি কেউ দেখে আমি সবচেয়ে বড় চোর হয়ে যাব, আমি এখান থেকে আস্তে আস্তে কেটে পড়ি। যাই হোক, এটাই হলো অবস্থা। সম্মানিত উপস্থিতি, কথাগুলো কিছু বললাম এই কারণে, এগুলো দিয়েই যদি চোর নির্ণয় করা যায়, সরকারকে এতগুলো প্রশাসন পোষার প্রয়োজন রয়েছে? হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে 2-1জন গণক নির্ধারণ করে দিবে, চুরি হলেই বলে বল কে চুরি করেছে, কে ডাকাতি করেছে, কে খুন করেছে, বলে দে, ধরে আনবে, বাস শাস্তি দিয়ে দিবে, বাস হয়ে গেল, স্বাভাবিক ব্যাপার হয়ে গেল। এটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। আসমান জমিনের কেউ জানে না গায়েব সম্পর্কে। এই গণকের কাছে গেলে, তাদের কাছে জিজ্ঞাসা করলে, তাদের কথা বিশ্বাস করলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হয়। অতএব এটা সাবধান থাকবেন। সম্মানিত উপস্থিতি, আরো বিষয় রয়েছে, গোপন শিরক। গোপন শিরকের কথাটা বলে আমি আলোচনা শেষ করব। গোপন শিরক সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ইয়াকুদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে বের হয়ে আসলেন, ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহিদ দাজ্জাল, এমত অবস্থায় আমরা দাজ্জালকে নিয়ে আলোচনা করছিলাম। ফাকালু আলা উখবিরুকুম বিমা আখাফু ইনদা আলাইকুম মিনাল মাসিহিদ দাজ্জাল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের সংবাদ দেব না এই দাজ্জালের চাইতে বড় ফিতনা সম্পর্কে, এই দাজ্জালের চাইতে বড় ভয়াবহতা সম্পর্কে আমি কি তোমাদের খবর দেব না? ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণ বললেন, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন এর চাইতে দাজ্জালের ফিতনা, যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতেই বলতেন, প্রার্থনা করতেন, 5 ওয়াক্ত সালাতেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করেছে বা সালাত পড়েছে, কিন্তু দাজ্জালের ফিতনা, কবরের শাস্তি হতে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইনি, এমন সালাত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি। এটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তো এই দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা সম্পর্কে খবর দেব না? তা বলুন। তখন নবী বলছেন, ফাকালা আশিরকুল খাফি, এটা হচ্ছে গোপন শিরিক, লুকায়িত শিরিক। আন ইয়াকুমার রাজুলু ফায়সাল্লি ফায়রুদু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন, এটা হলো আন ইয়াকুমার রাজুলু ফায়সাল্লি ফায়ুরিদু, একজন ব্যক্তি সালাত আদায় করবে এটা ভেবে, যে সালাতাহু লিমা ইয়াকুলু মিন নাজরি রাজুলিন, যে আমার এই সালাত আদায় করাটা কেউ একজন দেখছে,
আমার এই সালাত আদায় করাটা কেউ একজন দেখছে এটা মনে করে একজন ব্যক্তি সালাত আদায় করবে, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ভয়ঙ্কর জিনিস, সবচাইতে বড় ফিতনা, দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজাহ মিশকাতের 5333 নম্বর হাদিস দিয়ে। অতএব এই গোপন শিরক আছে কিনা? আছে না নাই? আছে। দান যদি এমনি বলি কেউ দিবেন না, মারহাবা না হওয়া পর্যন্ত দান নাই, মারহাবা না হওয়া পর্যন্ত কি নাই? দান নাই। হুজুর দান দিতে পারি, আমার নামটা বড় করে বলতে হবে উমুক 50,000 টাকা, তাহলে দানটা দিতে পারি। যেখানে নাম উল্লেখ করে দান নাই, ও জায়গায় দান দিতে আমি প্রস্তুত নাই। আছে কিনা? হজ করে এসেছি, আলহাজ না লিখলে রাগ আছে না নাই, ইত্যাদি অনেক কিছু কথা বললাম না। অতএব সর্বক্ষেত্রে গোপন শিরিক, যেটা মানুষকে দেখানোর জন্য করা হয় যে আমার সালাত আদায় করা, আমার কুরবানি, আমার যাকাত, আমার দান, আমার সিয়াম, আমার হজ, আমার ভালো কর্মগুলো কোনো একজন দেখছে, ওর কাছে ভালো হওয়ার জন্য আপনি কি সুন্দর করে সালাত আদায় করছেন, যে কেউ মনে হয় দেখছে। এটাই হলো পৃথিবীতে সবচাইতে বড় শিরক, যা দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর। আল্লাহ তাআলা এই গোপন শিরক থেকে আপনাকে আমাকে রক্ষা করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও কাউকে সেজদা করা যাবে না। নবীগণের কবরকে যদি সেজদা করা না যায়, তাহলে সাধারণ কবরকে সেজদা করা যাবে? আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। ফি মারওয়াজি আল্লাযিনা মাকুম মিনহু লানাল্লাহু ইয়াহুদা ওয়া রাসূলা ইত্তাখাযু কুবুরান আমবাইহিম মাসাজিদ। এটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 712 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ অশ্রে বলেছিলেন, আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের উপরে অভিশাপ লানাত করেছেন, কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদ সেজদার স্থান বানিয়েছিল। নবীদের কবরকে সেজদার স্থান মসজিদ বানিয়ে যদি আল্লাহ তাআলার অভিশাপ নিতে হয়, লানাত নিতে হয়, আমি বুজুর্গ দ্বীনের স্থানকে সেজদার স্থান বানিয়েছি, আমি আমার পীরের স্থানকে কবরকে সেজদার স্থান বানিয়েছি, আপনার আমার উপরে আল্লাহর লানত থাকবে না, আল্লাহর রহমত থাকবে। এটা আপনি আমি বিচার বিবেচনা করব। অতএব আল্লাহ ব্যতীত কারোর জন্য সেজদা করা বৈধ নয়, এটা শিরক। সম্মানিত উপস্থিতি, আলোচনার টাইম শেষ হয়ে গিয়েছে, আমি আমার কথা ঘটিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আদলে তাওহীদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন এবং যাবতীয় শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া আল্লাহর দরবারে করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।